আমি ধরেন মারা গেছি, আমার এই অ্যাকাউন্টের যে টাকা 50,000 আমি জমা রাখছি, এই টাকাটা আপনারা কি আমার ফ্যামিলিকে বুঝে দিবেন নাকি আপনাদের সার্ভারে এই টাকাটা থেকে যাবে? টাকাটা বিকাশে থাকবে, ক্ষেত্রে আমাদের কিন্তু প্রসিডিউর আছে, তখন কিন্তু প্রসিডিউর মেনটেন করে তাকে টাকাগুলো বের করে নিতে হবে। আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট যদি থেকে থাকে এবং এই বিকাশ অ্যাকাউন্টের কথা আপনার ফ্যামিলি, বন্ধু বান্ধব কেউ জানে না, তাহলে আপনি সেখানে যেই টাকাটা সঞ্চয় করে রেখেছেন, আল্লাহ না করুক যে কোনো সময় আপনি মারা যেতে পারেন। আপনি মারা যাওয়ার পর আপনার জমাকৃত সেই অর্থ কি আপনার ফ্যামিলির সদস্যরা পাবে, নাকি এই টাকাটা বিকাশের সার্ভারেই থেকে যাবে? বিকাশের কাস্টমার কেয়ারে ফোন করে আমরা এই প্রশ্নটা করব, দেখি তারা কি উত্তর দেয়। বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম। গুড আফটারনুন, ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন। আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে হীরা বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? জি, ওয়ালাইকুম আসসালাম। মূলত একটা প্রশ্ন করার জন্য আমি আপনাদেরকে ফোন করেছিলাম বিকাশ সম্পর্কে। কিভাবে সহযোগিতা? আচ্ছা, মনে করেন যে আমি আমার বিকাশে পার্সোনালভাবে 50,000 টাকা রাখছি, তো এই বিকাশ অ্যাকাউন্টের কথা আমার ফ্যামিলির, আমার কোনো বন্ধু বান্ধব বা আমার ফ্যামিলির কোনো সদস্য জানে না। তো মানুষের যে কোনো সময় তো মৃত্যু হতে পারে। তো আমি ধরেন মারা গেছি, আমার এই অ্যাকাউন্টের যে টাকা 50,000 আমি জমা রাখছি একান্তই পার্সোনাল আমার ছিল। তো সেই ক্ষেত্রে এই টাকাটা আপনারা কি আমার ফ্যামিলিকে বুঝে দিবেন নাকি আপনাদের সার্ভারে এই টাকাটা থেকে যাবে? টাকাটা বিকাশে থাকবে, তবে যদি আপনি নমিনির ইনফরমেশন আপডেট করে থাকেন, বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় নমিনি তথ্য দিয়ে থাকেন, তাহলে কিন্তু নমিনির সাথে কন্ট্যাক্ট করা হবে। আর যদি নমিনি তথ্য দেওয়া না হয়ে থাকে, এখনো চাইলে আপনি কিন্তু নমিনির ইনফরমেশনটা আপডেট করে নিতে পারেন, বিকাশ অ্যাপ থেকে নমিনির তথ্য প্রদান করতে পারেন। আচ্ছা, নমিনির ধরেন যে নমিনি কোনো ব্যক্তি করে নাই, তো সেই ক্ষেত্রে তার টাকাটা কি আপনাদের ওখানেই থেকে যাবে, আপনাদের সার্ভারে বা আপনাদের ইয়াতেই অ্যাকাউন্টে থাকবে নাকি? জি, একটু অপেক্ষা করুন, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। কাইন্ডলি একটু সাথে থাকুন স্যার। ওয়েট করুন। অপেক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। স্যার, নমিনির ইনফরমেশন যদি দেয়া না থাকে তাহলে টাকা কিন্তু বিকাশেই থেকে যাবে। আচ্ছা, যদি নমিনির কোনো ইনফরমেশন না দিয়ে থাকে তাহলে টাকাটা বিকাশেই থেকে যাবে, মানে আপনারা আপনারা কখনোই আমার ওই আইডেন্টি অনুযায়ী বা আমার ঠিকানা অনুযায়ী আপনারা যোগাযোগ করে টাকাটা ব্যাক দিবেন না। আসলে আমি যদি মারা যাই তো আপনারা তো আর বুঝতেছেন না যে আমি মারা গিয়েছি, বা আপনারা দেখতেছেন যে অ্যাকাউন্টটা স্থগিত রয়েছে, লেনদেন হচ্ছে না, এটা বুঝতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিন পরে আপনারা বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা মারা গেছে কিনা? আপনার অ্যাকাউন্টটা তো আরেকজন ব্যবহার করবে, আপনার পরিচিত কেউ। আমি তো প্রথমেই বলেছি যে আমার ফ্যামিলির সদস্য কেউ জানে না যে আমার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। আছে না অনেকেই ছেলেপেলে যারা যারা নিজেদের ফ্যামিলিতে কিছু টাকা দেয়, ধরেন একটা চাকরি করে 10,000 টাকা, বাসায় বলে যে আমি 8,000 টাকা স্যালারি পাই, তো 8,000 থেকে হিসাব করে এবং 2,000 টাকা সে এক্সট্রাভাবে জমায় তার বিপদে আপদে রাখার জন্য, অনেকেই আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? টাকাটা কি তার ফ্যামিলিকে দিবেন নাকি ওটা আপনাদের থেকে যাবে? বিকাশে থেকে যাবে স্যার। ক্লেম করতে হবে স্যার। ক্লেম করতে হবে। আমি তো প্রশ্নটা এই জন্যই যদি নাও থাকে, জি, নমিনি যদি না থাকে তাহলে আমার ফ্যামিলিও তো জানে না যে আমার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, বা আমার কোনো বন্ধু বান্ধবও জানে না যে আমার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। সো সেই ক্ষেত্রে টাকাটা তাহলে ওই যে ব্যক্তি যিনি মারা গেলেন তার কষ্টে অর্জিত টাকাটা কি তাহলে আপনাদের ওখানেই থেকে গেল, তাই তো? বিকাশে থেকে যাবে। জি, ক্লেম না করলে তো স্যার এটা বিকাশ বুঝতে পারবে না। ক্লেম করতে যদি নমিনি তথ্য দেয়া নাও থাকে, তারপরে অবশ্যই করবে স্যার। মৃত ব্যক্তির যদি স্যার ফ্যামিলি কেউ ক্লেম করে, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রসিডিউর আছে, তখন কিন্তু প্রসিডিউর মেনটেন করে তাকে টাকাগুলো বের করে নিতে হবে যদি ক্লেম করে। তাহলে ক্লেম না করলে তো স্যার নমিনি তথ্য দেওয়াও নেই এবং কেউ ক্লেমও করছে না, তাহলে তো টাকাগুলো বিকাশে থেকে যাবে।